إن الحمد لله الذي شرحنا الحمد لله الذي شرح لنا الإسلام ونور قلوبنا بالإيمان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: خلاف پیغمبر کسیرا گزیر، خلاف پیغمبر کسیرا گزیر کہ ہرگز بمنزل نہ خواہد رسید. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. চরখাদ্দি পৌর কবরস্থান জামে মসজিদের উদ্যোগে 28 ডিসেম্বর 2024 আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি, অত্র এলাকার সকলের পরিচিত ব্যক্তিত্ব, সমাজসেবক, দ্বীন ও মাদ্রাসা মসজিদমুখী ব্যক্তি, সকলের পরিচিত আলহাজ সম্রাট হাওলাদার সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথি, উপস্থিত শ্রোতা ও মুসল্লিগণ, আবিদিন, শাকিরিন, জাকিরিন বান্দা। আজকে অত্র এলাকায় একটি সুন্দর কোরআন হাদিসের তাফসীরের মাহফিলের ইন্তজাম হয়। খুশি না বেজার? খুশি তো হওয়ার কথা। শয়তান বেজার, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের দাম আজ অনেক বেশি, ঠিক না? অন্য দিনের তুলনায় আজ এই মাঠের দাম রব্বে কারীমের কাছে বেশি না? একে জান্নাতের বাগিচা বলা হয়েছে। এইখানে ফেরেশতারা আছে, ফেরেশতারা ঘিরে রেখেছে। যারাই এখানে ঢুকবে তাদের গুনাহ মাফের ঘোষণা আছে। সুবহানাল্লাহ। তাদের মর্তবা বেড়ে যাবে, এই ঘোষণা আল্লাহর রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশেষ রহমত সাকিনা নামক রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত থেকে চলে গেলে আমলনামা থেকে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ওই গুনার জায়গায় নেকির দ্বারা পরিবর্তন করে দিবে, নেকির দ্বারা বদলাইয়া নেকির দ্বারা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এসে ঠকেছি না লাভবান হয়েছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে, এভাবেই আসতে হবে, দিনের মজলিসে কোরআন হাদিসের সাথে সম্পর্ক লাগাইতে হবে, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা আসতেছে অনুরোধ করব চলে আসি। মা বোনদের অনুরোধ করব আপোষে কথা না বলে একটু কথা শোনার চেষ্টা করি। তো আমি যা বয়ান করতেছি আপনারা বয়ান শুনতেছেন, মা বোনেরা পর্দার আড়ালে বয়ান শুনতেছে। নিয়ত কিন্তু খারেজ করে নিতে হবে যে আমলের নিয়তে বয়ান হবে, আমলের নিয়তে বয়ান শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ভাই? মা বোনদেরকেও বলবো আমলের নিয়তে শুনি, কান লাগাই, কথা শুনি, প্রত্যেকটা কথা আমলের নিয়তে শুনবো, আমলের নিয়তে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার দাম কত দাম! দুনিয়ায় আমি আপনি জমিতে চাষাবাদ করি, চাষ করি ফলাফল ফসল পাওয়ার আশায়, ঠিক না? জমির মান যত ভালো হয়, জমিন যত সুন্দর হয়, ততটা ফসল আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়, ফসলের বরকত হয়, হয় কিনা বন্ধু? জমিন ভালো এবং কৃষকও যদি ভালোভাবে চাষ করে, ট্রাক্টর দেয়, সুন্দর করে চাষ করে, তাহলে ফসল আরো ভালো পাওয়ার সম্ভাবনা কিনা, কথা বলেন? জমিন ভালো, ফসল ভালো দেয় আল্লাহ। কৃষক যদি ভালো হয়, ফসল আরো ভালো হয়, ঠিক কিনা? যদি বীজটা খারাপ হয়, বীজ বপন যদি খারাপ হয়, তাহলে ফসলের বরকতও কম হয়, ঠিক না? এই জন্য ভালো বীজ দরকার, ভালো বীজ আমরা খুঁজি, তাই না? একটু বেশি দাম হলেও ভালো বীজ কোথায় পাওয়া যায়? তাহলে জমিও ভালো, কৃষকও ভালো, চাষ ভালো এবং বীজও ভালো বপন করা হলো, এখন ফসল আল্লাহর রহমতে আশা করা যায় ভালো হবে না? আরো জোরে ভালো হবে না? আজকাল এই জমিনের দাম বেশি, এই জমিনটুকুর মূল্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক অনেক। আল্লাহ জমিন থেকে অনেক ফসল হয়, সব ফসল দিয়ে কিন্তু ধান হয়, মনে করেন 20 মণ একটা জমিতে ধান হলো, কিন্তু সব ধান কি বীজ হিসেবে রাখা হয় নাকি খাওয়া দাওয়া করে একটা এক্সট্রা ভালো ধান বেছে বেছে মেহনত করে কষ্ট করে ওটাকে রিজার্ভ ফান্ডে রাখা হয় কিনা? আল্লাহ। বন্ধু, সমাজে অনেক শ্রেণীর মানুষ সমাজে থাকবে, কেউ দুর্বল ইমান, কেউ সবল ইমান, কেউ শক্তিশালী ইমান, ইমানের তারাক্কি কম বেশ থাকবে। বন্ধুগণ, এখানে আসলে সমাজের মধ্য থেকে ভালো ভালো বাছাই করে ওই পণ্য এবং বীজ নামক খাঁটি খাঁটি মানুষদেরকে আল্লাহ পাক এখানে পাঠাইবে। এখানে আসলে আরো সুন্দরভাবে ওই ব্যক্তির মান মর্যাদা রব্বে কারীমের কাছে বাড়বে কিনা? যারা এখানে আসবে কোরআন হাদিসের বয়ান শুনে তারা দামি হবে অন্যের তুলনায়, ঠিক না? সব ফসল দিয়ে কিন্তু বীজ হয় না, সমাজের সব মানুষকে দিয়ে দিনের খেদমত হয় না, ঠিক না? সব মানুষ মসজিদে যায় না, সব মানুষ উলামায়ে কিরামের কাছে যায় না, সব মানুষ মাহফিলে আসে না। যারা আসে কোরআনের বয়ানে তারা যোগ্য পাত্র হয়, এইরকম বীজ নামক খাঁটি বান্দা এখানে তৈরি হয়, এই মানুষ সমাজে গেলে তার থেকে ভালো ফসল পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর পারায় সূরা শুরার মধ্যে আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি আখিরাতের ফসল লাগাইবে, আখিরাতের জন্য মেহনত চেষ্টা করবে, আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি ঘর ছেড়ে মাহফিলের ময়দানে এসেছো, দোকানপাট বন্ধ করে কোরআনের মাহফিলে এসেছো, মা বোনরা ঘরের গল্প গুজব বাদ দিয়ে কোরআনের মাহফিল শুনতেছে, বিভিন্ন জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গায় মা বোনেরা এসে কোরআনের বয়ান শুনতেছে,
বন্ধু, কেন? আখিরাতের ফসল বৃদ্ধি করার জন্য কিনা। আল্লাহ পাক তাই বলেন, যেই বান্দা দুনিয়ায় মাহফিলের মাঠে গিয়ে কোরআনের বয়ান শুনে পরকালে নামাজের ক্ষেত, নামাজ নামক পরকালের ক্ষেত সংগ্রহ করার জন্য যায়, কোরআন সুন্নাহর বয়ান শুনে নিজেকে যোগ্য পাত্র আল্লাহ পাকের কাছে তৈরি করার জন্য যায়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওই ব্যক্তিকে ঈমানের নূর দিয়ে আমলের তারাক্কি দান করে পরকালে জান্নাতের যোগ্য বানাইয়া নিয়ে। আল্লাহ কি বলেন? যে পরকালের মেহনত করলে আল্লাহ দুনিয়ায়ও দেয়, আখিরাতেও দেয়। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। আখিরাতের কাজ করলে আল্লাহ বৃদ্ধি করে দেন কমপক্ষে 10, 700 গুণ, শত শত গুণ, বেহিসাব সওয়াবের মালিককে দিতে পারেন না তিনি। অতএব আসেন মাহফিলে এসে আখিরাতের ফসল কামাই করি। যারা শুধু দোকানে থাকবে, দোকানে ব্যবসা বাণিজ্য করবে, আর কিনা বেচা করার জন্য যাবে, গল্প গুজব করবে, খাওয়ার জন্য রেডি হয়ে থাকবে, কখন ডেকের বাড়ি হয় তখন যাব। এই ধরনের দুনিয়াবি মানুষ পেট ডেকের বাড়িতে পেট ভরবে, ঠিক আছে, কিনা বেচা অন্যদিন করলেও চলতো, আজ কিনবে ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করলে লাভও হবে। বন্ধু, আল্লাহ বলেন তুমি যেহেতু মাহফিল শুনতে আসনে, ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ পাক বলেন তুমি দুনিয়ার চেষ্টা করো, আমি দুনিয়া দিব। দুনিয়ার জন্য সামনে পাও বাড়াও, দুনিয়া দিব। ব্যবসার জন্য এসেছো, ব্যবসায় লাভ দিব। ব্যবসা কিনাকাটি করার জন্য তুমি এসেছো, সেটা পাবে। তুমি খাওয়ার জন্য, খাওয়ার লোভে তুমি আশপাশে ঘুরতেছো, খাওয়ানো পাবে। কিন্তু আল্লাহ বলেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। দুনিয়া পাবে কিন্তু আখিরাতে কি পাবে না? আখিরাতে কিছুই, এটা আমার কথা না, রব্বে কারীমের কথা। ওয়ামা লাহু, তার জন্য থাকবে না, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে কোনো অংশ থাকবে না, কোনো কিছুই থাকবে না। বন্ধু, বাজারে করতে যাইতেছি, ব্যাগ, সুন্দর একটা ব্যাগ নিলাম, মজবুত একটা ব্যাগ, কিন্তু ব্যাগের নিচে ফাটা ছেঁড়া। চাউল কিনলে বাড়ি পর্যন্ত যাবে না, রাস্তায় পড়তে পড়তে যাবে? আরো জোরে। তাহলে ইমানের ব্যাগটা আগে সুন্দর, বাজার করতে হলে বাজারের ব্যাগটা আগে ভালো লাগে না? খালইটা যদি বড় ফাঁকা হয়, তা বড় মাছ ছোট মাছ যা কিনবে সব কি রাস্তায় যাবে না বাসায় যাবে? খালই নাই। তাহলে ব্যাগ নামক ইমান আগে ঠিক করা লাগবে, তারপরে যত আমল নামক বাজার তারপরে করতে হবে। তাহলে আগে কি ইমান না আগে আমল? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু। মুমিন কারা? সুন্দর, তাদের ইমানের ব্যাগ ঠিক আছে কিনা আগে যাচাই করে নি। বয়ান তো শুনবো, আমলও তো করবো, আগে বাজারের ব্যাগটা সুন্দর করে ফাটা ফোটা ছেঁড়া থাকলে সেলাই করে নিব। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আমরা মুমিন হইতে পারলাম কিনা এই আয়াত দিয়ে নিজেকে যাচাই বাছাই করে নি। আল্লাহ পাক বলেন মুমিন কে? শুনে নাও ও মা বোনেরা, কান লাগান। আমার যুবক ভাইরা, বাবারাও এখানে আছেন। এই আয়াতের আলোচনা 2-4 মিনিট করে আমি মূল বিষয়ে চলে যাব। আল্লাহ পাক বলেন ও মানুষ, তোমরা যে ঈমানদার দাবি করো, তোমার ঈমানটা দেখো ঠিক আছে কিনা। আবুল হাসানের বয়ান থেকে শুনে নাও। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু। মুমিন কারা? ঈমানদার কারা? আন্নামানু ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনে। কার উপরে? আরো জোরে, কার উপরে? আল্লাহর নাম বলতে মজা লাগে না? আল্লাহ আল্লাহ কি মোবারক নাম, আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है। আল্লাহ আল্লাহ ডাকবে কারা? কাফেররা, মুশরিকেরা, বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা? না না না, কবি বলেন যারা ঈমানদার তারাই রব্বে কারীমকে ডাকে। রব্বে কারীমের ডাকার মধ্যে মজা পায়। কি পায়? মজা পায়, মজা। আল্লাহ অতএব আল্লাহ বলেন ঈমানদার কারা? যারা আল্লাহকে, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, এক নম্বর কালাম রব্বে কারীম, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস ও ঈমান রাখে। দুই নম্বরে ওয়া রাসূলিহি, ওই আল্লাহর রাসূলের উপরে ঈমান রাখে। কয়টা পাইলাম? আরো জোরে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের উপরে যারা বিশ্বাস রাখে, বিশ্বাস করে, পরিপূর্ণ আস্থা রাখে, এবং এই আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলকে মানার মধ্যে বিশ্বাস, এবং ওয়া সুম্মা লাম ইয়ারতাবু। তিন নম্বরে কি বলেন আল্লাহ? শর্ত হলো আল্লাহকে মানার মধ্যে, রাসূলকে মানার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারবে না। অতএব আল্লাহ বলেন আল্লাহকে মানার মধ্যে, রাসূলকে নবী হিসেবে মানার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ যদি তোমাদের সন্দেহ থাকে, ঈমানদার হইতে পারবে না। আরো জোরে, পারবে না, ঈমানদার হইতে পারবে না। তাই বলে আল্লাহ এবং রাসূলকে মানবে, ঈমান আনবে। ওয়ালাম সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ পোষণ করবে না। যদি সন্দেহ করে ঈমানদার হবে না। সন্দেহ থাকতে পারে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং জান এবং মাল, আল্লাহর দেওয়া জান এবং মাল দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য রক্ত লাগলে রক্ত দিতে হবে, জীবন লাগলে জীবন দিতে হবে, হাত লাগলে হাত দিতে হবে। বন্ধু, যা কিছু লাগে জান মাল রব্বে কারীমকে দেওয়ার জন্য যারা সব সময় প্রস্তুতি থাকে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তারাই সত্যবাদী যারা রব্বে কারীমকে মানে, রাসূলকে মানে, মানার মধ্যে কোনো সন্দেহ পোষণ করে না, জান এবং মাল রব্বে কারীমের রাস্তায় ব্যয় করে। আল্লাহ বলেন তারাই সত্যবাদী। সত্যবাদীদের জন্য রব্বে কারীম দুনিয়া এবং আখিরাতের সুখ ও শান্তি রেখেছে। তাহলে ঈমানের মধ্যে কোনো ভেজাল, ত্রুটি, সন্দেহ থাকলে ঈমান থাকেনি। এইটাকে শুধু মুখ দিয়ে বললাম আল্লাহকে মানি, রাসূলকে মানি, কোরআন মানি, হাদিস মানি, মুখ দিয়ে বললাম, কিন্তু অন্তরে যদি না মানা হয় তাহলে কি ঈমান হবে? সূরা হুজুরাতের মধ্যে 26 নম্বর পারা, সূরা 26 নম্বর পারা, সূরা ফাতহ মধ্যে 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তুমি মুখে চাপাবাজি দাও কিন্তু অন্তরে কলব দিয়ে তুমি মানো না, নিশ্চয় তুমি ঈমানদার হইতে পারোনি। আল্লাহ বলেন আছে না এরকম চাপাবাজি? নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে? আছে না এরকম খাঁটি ঈমানদার আবেদদার বান্দা? আল্লাহ কি বলছেন? তুমি মুখে যেটা স্বীকার করবা, তোমার অন্তরে যদি সেটা ফিট না হয়, মেলে না, যদি অন্তরের মুখ না মেলে, ঈমানের ভিতরে কি আছে? তা ওই ব্যক্তির ঈমানের ভিতরে ভেজাল আছে। এই জন্য আল্লাহ পাক বলে মুখে আল্লাহকে মানবে, আমলে সেটাকে পরিণত করতে হবে। মুখে নবীকে মানতে হবে, এটা আমলে পরিণত করতে হবে। মুখে কোরআনকে বিশ্বাস করতে হবে, এটা আমলে দেখাই দিতে হবে। রাসূলের হাদিস মানতে, সুন্নাত মানতে হবে, আমলে দেখাই দিতে হবে। যদি মুখে বলা হয়, মুখে চাপাবাজি হয়, অন্তরে সেটাকে মেনে না নেয়, রব্বে কারীম বলে সে ঈমানদার হতে পারে না। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, মুখে স্বীকার করে কিন্তু মা লাইসা ফি কুলুবিহিম, কলব দিয়ে, অন্তর দিয়ে সে সেটাকে বিশ্বাস করে না, সে ঈমানদার হইতে পারে না। এই জন্য ঈমানের ব্যাগটা ঠিক আছে তো? ছিঁড়া ফাটা থাকলে ঠিক করা যাবে না? ইনশাআল্লাহ ঠিক করে নিতে হবে। আসেন এখন ব্যাগটা যখন ঠিক হয়ে গেল, বাজারের ব্যাগ এখন পুরো ফাটা সিটা নাই, এখন বাজার করি, বাজার করতে রাজি আছি না? ইনশাআল্লাহ আসেন।
বাজারের মধ্যে শ্রেষ্ঠ বাজার নামাজ। ইমানের পরে সর্বপ্রথম ইবাদত কোনটা? কোনটা? নামাজ। যারা নামাজ পড়ে না, আলোচনায় তাদের নাম আসতেছে না, আমার বয়ানে তাদের পরিস্থিতির কথা বলবো না। যেহেতু যারা নামাজ পড়ে না তারা তো জাহান্নামী, কোনো সন্দেহ আসেনি। যারা নামাজ পড়ে তারা নামাজি পাঁচ প্রকার। কয় প্রকার? নামাজি কয় প্রকার? নামাজের ফলাফল পাঁচ প্রকার। নামাজি কয় প্রকার? পাঁচ প্রকার। নামাজি ব্যক্তির ফলাফল আল্লাহ কোরআনে পাকের মধ্যে রব্বে কারীম বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি নামাজ পড়বে ওই নামাজি ব্যক্তিকে মিথ্যা কথা বলা থেকে বাধা দিবে, সুদ খাওয়া থেকে বাধা দিবে, সুদ দেওয়া থেকে বাধা দিবে, বেপরদায় চলা থেকে বাধা দিবে, কোরআনের বিরোধিতা করা থেকে বাধা দিবে, বন্ধু আলেম ওলামাদের সাথে বিরোধিতা করা থেকে বাধা দিবে, বন্ধু সমস্ত খারাপ জিনিস করা থেকে নামাজিকে ওই নামাজে বিরত রাখবে। কোরআনে পাকের কথা না, কিসের কথা? সূরা আহজাব 22 নং সূরা আহজাব। আল্লাহ, তাহলে 21 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ বাধা দিবে, আনিল ফাহশা, যাবতীয় ফাহিশা গুনাহের কাজ, জিনা ব্যভিচারী ইত্যাদি থেকে নামাজিকে বাধা দিবে। আসেন, কোন নামাজিকে বাধা দিবে? এই হিসেবে কথাটা বলি, নামাজি পাঁচ প্রকার। কয় প্রকার? বন্ধু, এক প্রকারের নামাজ জুমা পড়ে, 5 ওয়াক্ত দৈনিক পড়ে না, এইরকম সমাজে আছে কিনা? জোরে বলেন, আরো জোরে, আছে কিনা? দৈনিক 5 ওয়াক্ত নামাজ। দৈনিক কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। বন্ধু, 5 ওয়াক্তের মধ্যে দেখা যায় কেউ যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, ঈশা পড়ে না, কেউ ফজরের নামাজ পড়ে না, ঘুমে আরাম ও শীতের মধ্যে ল্যাপের মধ্য দিয়ে ফজরের নামাজ কাজা করে দেয় কিনা? তাহলে সমাজে এইরকম প্রথম শ্রেণী নামাজি ব্যক্তি আছে যে 5 ওয়াক্ত নামাজের জায়গা 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, এরকম আছে কিনা? এইরকম নামাজ তাকে জাহান্নামের আযাবে গ্রেফতার করবে। এইরকম নামাজিকে নামাজে যেহেতু ওই যে 3 ওয়াক্ত পড়ে নাই, 4 ওয়াক্ত পড়ে নাই, সপ্তাহে 1 ওয়াক্ত জুমা পড়েছে, বাকি 6 দিন 7 দিন পড়ে নাই, এইরকম সমাজে মুসলমান আছে না? তাই যারা নামাজ পড়ে তাদের বয়ান, প্রথম প্রকারে এমন নামাজ তাকে জাহান্নামের আগুনে নিবে, জাহান্নামের আগুনে পোড়াইবে। কি জন্য? আমি আপনাদের বলতে হবে কেন? নামাজ ঠিক মতো না পড়ার কারণে। 3 ওয়াক্ত পড়েছে, 2 ওয়াক্ত না পড়ার তাহলে ওই নামাজিকে জাহান্নামের আগুনে কি করবে? জ্বালাইবে। কেন? আপনারা উত্তর দেন, কেন? নামাজ না পড়ার কারণে। এই নামাজ তাকে জাহান্নামে পোড়াইবে। তাহলে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়তে হবে না 5 ওয়াক্ত পড়তে হবে? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রকারের নামাজি নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু নামাজে দাঁড়াইলে তার মনটা থাকে দোকানের মধ্যে। ব্যবসা বাণিজ্য কতটুকু হলো, ব্যবসা কতটুকু হয়েছে, কত টাকা লাভ হলো, দোকান তাড়াতাড়ি যাইতে হবে, কাস্টমার দোকানের সামনে ভরা, নামাজ তাড়াতাড়ি পড়তে হবে। মনটা থাকে দোকানে। কোথায় থাকে? মনটা থাকে বাড়িতে, মনটা থাকে চকে। অতএব নামাজ পড়ে কিন্তু মনটা থাকে বাহিরে। মনটা কোথায় থাকে? নামাজে থাকে না, আর মনটা আনার চেষ্টাও করে না। এইরকম ব্যক্তিও জাহান্নামের আগুনে আল্লাহ পাকের শাস্তি, আল্লাহ পাকের ঝিড়কি, আল্লাহ পাকের ধমক তাকে খাইতে হবে, ধমক নামক, এবং আযাব তাকেও ভোগ করতে হবে। আল্লাহ। দ্বিতীয় প্রকারের নামাজে দাঁড়ায়, মনটা দোকানে যায়, আবার মনটাকে টেনে নিয়ে নামাজের মধ্যে এসে দাঁড়ায়, মনকে থাকতে দেয় না, বাড়িতে যায়, আবার মনটাকে টেনে নিয়ে নামাজের মধ্যে আনে। এরকম ব্যক্তিও আছে কিনা?
বন্ধু আছে, এইরকম নামাজি ব্যক্তি আছে, এইরকম ব্যক্তির নামাজে ওই ব্যক্তির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এইরকম ব্যক্তি নামাজে তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাত, এই নামাজে, নামাজ নামক ইবাদতে, অন্যান্য ইবাদতে ইউযহিবুনাস সাইয়্যাত, গুনাহকে মাফ করে দেয়, গুনাহকে শেষ করে দেয়। কিসে? ইবাদতে, নামাজে। কারণ এই আয়াতের আগে নামাজের আলোচনা হয়েছে, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। তাহলে এই যে তৃতীয় প্রকার নামাজ, নামাজের গুনাহ মাফ করে দেয়, নামাজির গুনাহ মাফ করে দেয়। কিন্তু এই নামাজে প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকার নামাজে নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনাহ থেকে, খারাপি থেকে বিরত রাখে না, বিরত। চতুর্থ প্রকারের আসেন নামাজ। এই নামাজে যেই কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে যাবতীয় সমস্ত নাফরমানি, গুনাহ থেকে বিরত রাখে। সেই নামাজ কোন নামাজ? চতুর্থ প্রকারের নামাজ। যেই নামাজি ব্যক্তি নামাজে দাঁড়ায়, মন আর বাহিরে যাইতে পারে না। সুবহানাল্লাহ। মনটা বাহিরে যাইতে পারে না। মনটা কিভাবে ধরে রাখবেন? মনটা ধরে রাখার জন্য আলেমদের কাছে তো সহজ। যখন তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবে, সানা পড়ে সুবহানাকাল্লাহুম্মা, আলেম তো অর্থ বোঝে, মজা পায়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। সূরা ফাতিহা পড়ে, আলেম তো অর্থ জানে। সূরা ইখলাস পড়ে, আলেম তো অর্থ জানে। বন্ধু, একজন আলেম নামাজে দাঁড়িয়ে তরজমা অর্থের দিকে খেয়াল করলে ওই ব্যক্তির মন বাড়িতে, দোকানে, ক্ষেত খামারে কোথাও যায় না। বন্ধু, এইরকম আলেম ছাড়াও ব্যক্তি আছে নামাজে মন বাহিরে যায় না। তাদের সিস্টেম কিভাবে? বন্ধু, তখন কি করবে? যখন ইবাদতে নামাজে দাঁড়াইবে, বন্ধু চিন্তা করবে, আমাকে আল্লাহ দেখতেছে। নামাজে মন আর বাহিরে নেওয়া যাবে? ওই রকম ব্যক্তির, নামাজি ব্যক্তির মন বাহিরে যায় না। ভয় কার? আল্লাহর ভয় রাখবে। যেহেতু কিছু অর্থ বোঝে না, আল্লাহর ভয় রাখবে। হায় হায়, আমাকে তো আল্লাহ দেখতেছে, কিভাবে মনটাকে আমি সরাই না। এই চতুর্থ প্রকার নামাজ নামাজিকে খারাপ থেকে, বেপরদা থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, যাবতীয় খারাপি থেকে, হারাম থেকে নামাজিকে বিরত রাখে। কিন্তু 1, 2, 3 ওই নামাজি ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখে না। পঞ্চম প্রকারের নামাজ সলাতুল আম্বিয়া, নবীদের নামাজ। অত সুন্দরভাবে নামাজ আমাদের দ্বারা হবে না, হয় না, হবে না নবীদের নামাজের মতো। আল্লাহ, এই জন্য আসেন, নামাজ যদি গুনাহ থেকে বিরত না রাখে, তাহলে আমাকে আপনাকে কিভাবে, আমি আপনি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হব? আল্লাহ। বন্ধু, নামাজিকে যদি গুনাহ থেকে বাঁচায়, বুঝতে হবে আমি একজন চতুর্থ প্রকারের একজন ভালো নামাজি হয়ে আল্লাহ পাকের কাছে দাঁড়িয়েছি। এই নামাজি ব্যক্তিকে, নামাজটাকে বন্ধুত্ব করাইবে মুমিনের সাথে মানুষ। এই নামাজি ব্যক্তি কাফেরকে ভালোবাসবে না, মুশরিককে ভালোবাসবে না, ইহুদিকে ভালোবাসবে না, খ্রিস্টানদের ভালোবাসবে না, বেধর্মীদের কোনো কালচার তরিকাকে সে মেনে নিতে পারেনি। ও বন্ধু, তাহলে আসেন 4 নম্বর নামাজি হওয়ার ইচ্ছা আসেনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলি আমিন। তাহলে নামাজ যদি আমাদেরকে খারাপি থেকে বিরত রাখতে হয়, সেইভাবে নামাজ পড়তে সকলেই যখন রাজি। বন্ধু, আজ থেকে ওইভাবে নামাজ বাইরে মন দেওয়া যাবে না। এক মন নিয়ে রব্বে কারীমকে সামনে রেখে, আল্লাহ দেখতেছে, এইভাবে নামাজ পড়তে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। বন্ধু, নামাজ যদি খারাপি থেকে না বাঁচায়, তাহলে খারাপ কাজও করলাম, নামাজও পড়লাম, সুদও খাইলাম, নামাজও পড়লাম, তাহলে রাসূল বলে যে মাল্লাম ইয়ামনাহু আনিস সালাত মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাত লা। রাসূল বলে, যেই ব্যক্তি নামাজও পড়ে, খারাপ কাজও করে, বুঝতে হবে তার নামাজ হয় নাই। কি হয় নাই? নামাজ হয় নাই। বন্ধু,
এই জন্য ইহুদি খ্রিস্টানদের কালচার তাদের অনুসরণ করা যাবে কিনা? যাবে নি? না না না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও আমার ঈমানদাররা, ও আমার পাগল বান্দারা, দুনিয়ায় আমাকে পাওয়ার জন্য পাগলের মতো ছোটাছুটি করো, 5 ওয়াক্ত নামাজে যাও, আলেমদের বয়ান শোনার জন্য শীতের মৌসুমে, তুমি শীতের সময় তুমি আলেমদের বয়ান শোনার জন্য মাহফিলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বলেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়ায় ঈমানদার ভালোবাসো, আলেমদেরকে ভালোবাসো, তাবলীগওয়ালাদেরকে ভালোবাসো, সহি তাবলীগওয়ালাদের ভালোবাসো, গোমরাহদেরকে, পথভ্রষ্টদেরকে, উগ্রপন্থী জালেম খুনিদেরকে তোমরা ভালোবেসো না। আল্লাহ নিষেধ করেছেন। বলেন তো আজ কয় তারিখ? 28শে ডিসেম্বর। 29, 30, 31 মঙ্গলবার দিবাগত রাত্রে আমাদের বড় একটা আনন্দের রাত। 21শে ডিসেম্বর 31st নাইট। এটা ইসলামের হুকুম? রসুল করেছেননি? তাই সাহাবায়ে কেরাম করেছে মনে হয়? নাউজুবিল্লাহ। আম্বিয়া কেরাম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, উলামায়ে কেরাম করেছেন। তাবলীগ জামাতরা কি ওই 31st করার জন্য দাওয়াত দেয়নি? কোন পীর মাশায়েখ দাওয়াত দেয় 31st করতে হবে? 31st নাইট এটা একটা বেজাতি, বিধর্মী খ্রিস্টানদের কালচার এবং শিরকি আমল। যেই বান্দা এই 31st নাইট উদযাপন করবে, 31st নাইট ভালোবাসবে, সে ওই ইহুদি খ্রিস্টানদের ডিম থেকে ফোটা বাচ্চা। 31st নাইট খ্রিস্টানদের তৈরি। 46 সনে এই খ্রিস্টানেরা এই 31st নাইটকে ধর্মীয় কালচার হিসেবে, ধর্মীয় উদযাপন হিসেবে তারা ব্যবহার করেছে। আমরা করতে চাই? যারা করবে, যারা 31st নাইট আমাদের সন্তানেরা করবে, সমাজের মানুষ করবে, তারা ওই জাতি, ওই ধর্মের মানুষ, ওই জাতির মানুষ। এই জন্য আল্লাহর রাসূল বলেছে, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু। যে ইহুদি খ্রিস্টানদের তরিকা আদর্শকে মেনে নেবে, 31st নাইট তারা উদযাপন করবে, সে ওই ডিম ফোটা বাচ্চা, ওদের ডিম থেকে ফোটা বাচ্চা, ওটা ঈমানদার হতে পারে? পারেনি? পারে। আল্লাহ পাকও বলে ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যে ওই ইহুদি খ্রিস্টানদের আদর্শ, তরিকা, তাদের কালচার, তাদের অপসংস্কৃতিকে পছন্দ করবে, আল্লাহ বলে সে ওই ইহুদি খ্রিস্টানদের বাচ্চা, ওই ইহুদি খ্রিস্টানদের লোক, তাদের দলভুক্ত। ছাড়তে হবে না বর্জন, ছাড়তে হবে না ধরতে হবে। এই জন্য রব্বে কারীম ভালোবাসতে বলেছেন কাদেরকে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি। যারা ইসলাম থেকে বেঈমান হয়ে গেছে, সাতপন্থীরা রব্বে কারীমকে অস্বীকার করে, বেঈমান যারা তাদের অনুসরণ করে, তারাও বেঈমান। রব্বে কারীম বলে তাদের অনুসরণ চলবে না, তাদের অনুসরণ চলবে না। বন্ধু কাকে বানাইবো? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বন্ধু কাকে বানাইবে? বন্ধু বানানোর যোগ্যকে রব্বে কারীম তার পরিচয় দিলেন। তুমি বন্ধু বানাইবে আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন না? ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহ। তোমাদের বন্ধু হবে কে? আল্লাহ। ওয়া রাসূলুহু দ্বিতীয় কে? আরো জোরে, দ্বিতীয় নম্বরে কে? রাসূল। দ্বিতীয় নম্বরে, 1 নম্বরে কে? আল্লাহ। 2 নম্বরে, 3 নম্বর সব মুসলমান না। আল্লাহ পাক তারও সংজ্ঞা বয়ান করেছেন। তোমার বন্ধু সকলকে বানাইতে পারবে না। নামদারি মুসলমান আছে, আলেমদেরকে নির্যাতন করে, আলেমদেরকে শহীদ করে ইস্তেমার মাঠে, আলেমদেরকে তাদের রিমান্ডে নিয়ে বছরকে বছর, মাসের পর মাস রেখে তাদের উপরে জুলুম করে। অতএব আল্লাহ বলেন সব মুসলমানকে ভালোবাসা যাবে না। ওই মুসলমান ইন্নামাল মুমিনুন ইন্নামা আউলিয়াউকুম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা ঈমানদার, ওই ঈমানদারকে মহব্বত করো যে নামাজ পড়ে, ঠিক মতো হজ করে, যাকাত দেয়, রব্বে কারীমের হুকুম মানে, তার সাথে বন্ধুত্ব করো। কার সাথে? আর ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। তুমি যদি রব্বে কারীমকে ভালোবাসো, যদি রাসূলকে ভালোবাসো, ঈমানদার নামাজি ব্যক্তি, খাঁটি মুমিনের সাথে সম্পর্ক রাখো, নিশ্চয় তুমি দুনিয়া এবং আখিরাতে তোমার বিজয়।
সুবহানাল্লাহ বলবেন না? ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ, এরা কার দলের লোক? আল্লাহকে যারা মানে তারা কার দলের লোক? রাসূলকে যারা মানে তারা কার দলের মানুষ? আর ইমানদার নামাজি ব্যক্তি, যাকাত আদায় করা ব্যক্তি, খাঁটি মুসলমানকে ভালোবাসে যারা, কোন দলের মানুষ? ফাইন্না হিজবাল্লাহ, ফাইন্না হিজবাল্লাহ, উলাইকা হুমুল গাফুলা, ফাইন্না হিজবাল্লাহ, এরাই আল্লাহর দলের মানুষ। অতএব যারা রব্বে কারীমের দলের মানুষ হবে তাদের ঘোষণা কি? ইন্নামা ওয়ালি ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন। এদের বিজয় দুনিয়া এবং আখিরাতে। যারা সাতপন্থীরা তারা জুলুম করেছে, আমার ভাইকে শহীদ করেছে, অতএব বেইজ্জতি তাদের দুনিয়া এবং আখিরাতে উভয় দলেই তারা ধাক্কা খেয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সহিহ আকীদা, সহিহ তাবলীগ, উলামায়ে কিরামের সাথে সুসম্পর্ক রেখে রব্বে কারীম এবং নবীকে এবং উলামায়ে কিরাম দিনদার ব্যক্তির সাথে সুসম্পর্ক রেখে ঈমান ঠিক করি, ঈমানের ব্যাগ বাজারের ব্যাগ ঠিক করে আমল সহিভাবে করি, তাহলে যতটুকুনি করব ওই আমল নিয়ে রব্বে কারীমের কাছে পৌঁছানো যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, মানার তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।